হ্যালো বিউটিফুল, তোমরা সবাই কেমন আছো? আমি আছি একদম ভালো। অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর ডেট দেখে তোমরা বুঝেই গেছো এটা কতদিন আগের ভিডিও, যদিও আমার এডিট করতে আর কি লেট হয়ে গেল। তো চলো আজকে তোমাদের দেখাই কোথায় যাচ্ছি, কি করছি না করছি। দোকান থেকে এসে রেডি হয়ে গেছি। রেডি হয়ে যখন রান্নাঘরে যাই তখন গিয়ে দেখি নিখিল কাকু আজকে আমাদের বাড়িতে খাচ্ছে। তো আমরা সবাই রেডি ছিলাম, শুধু নিখিল কাকু খেতে বসেছিল জন্য নিখিল কাকুর জন্য আমরা ওয়েট করছিলাম। আমাদের সঙ্গে যারা যাওয়ার কথা ছিল তারা রেডি হয়ে আমাদেরকে ফোন করে দিয়েছে যে আমরা রেডি, এবার তোমরা আসলে আমরা চলে যাব। তো এই তো নিখিল কাকুর খাওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি। এই দুটো ভিডিও কিন্তু আমাকে আমার মা করে দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে না? আমার মাকে আমি কত করে বলি যে ভিডিও করে দাও, ফটো তুলে দাও, মা পারে চাইলে, কিন্তু মা করতেই চায় না। ওই যে আমি যে সাইড ব্যাগটা নিয়েছিলাম, নেওয়ার সময় দেখেছি ওখানে গিট লেগেছে, তাই আমি ভেবেছিলাম গাড়িতে গিয়ে তারপর ঠিক করব। অনেক কষ্টে খোঁজাখুঁজি করার পর দেন আমার ব্যাগটা ঠিক হয়। हो गया हे এইটুকুই পারবা हो गया ও কইলাম তো গানটা হ্যাঁ বল गुलाबी आँखें आँखें जो तेरी देखी হাত में কবিতা করতে বলছি নাকি তোমাকে আমি না गुलाबी आँखें তারপরে जो तेरी देखी যে তোর जो तेरी देखी जो तेरी देखी शराबी ये दिल शराबी ये दिल हो गया संभालो मुझको संभालो मुझको আর তুমি সুরে চেঞ্জ করে দিতা সব ব্যাং আমার সুর চেঞ্জ হয়ে গেছে বুঝছিস কাট जब कोई बात बिगड़ जाए जब कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा ओ हमनवा न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा तुम देना साथ मेरा ও হামনবা হইছে 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 থাক শান্তি। তোমরা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও তো আমার আর নিখিল কাকুর গানটা কেমন লেগেছে। ওহো, তোমাদের তো বলতেই ভুলে গেছি আমরা আজকে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ওয়ারলেসে ভুটনিঘাট পার করে। আজকে সেখানে যাওয়ার কারণ, ওই আমার মাঝে তো কুম্ভ মেলায় গেছিল, আর কুম্ভ মেলায় গেলে নাকি মানে কোনো তীর্থ করে আসলে নাকি মানে ঠাকুরকে সেবা দিতে হয় বা কাউকে খাওয়াতে হয়, এরকম ব্যাপারটা আছে। তো সেটার জন্যই মারা কয়েকজন মিলে ওয়ারলেসে এক আঙ্কেলের বাড়ির সামনে জায়গা আছে, তো সেখানে তারা আয়োজন করেছে। তো যে আঙ্কেলের বাড়ির সামনে আমরা গেছিলাম সেই আঙ্কেলের বাড়ির পেছনে আবার অনেক ক্ষেত আছে। তো যেখানে রান্না বাড়ির আয়োজন করা হয়েছিল সেখানে রান্না হতে একটু দেরি হতো, যার জন্য সেই আঙ্কেলের বাড়িতে আমরা যাই। আমরা আবার যাদের সাথে যাই তাদের সেই আঙ্কেলরা আগের থেকে চেনা পরিচিত, তো ওদের বাড়িতে কোথায় কি আছে না আছে সবই যেহেতু এই দিদিটা জানে, তো সেই কারণে দিদিটা আমাকে বললো চল একটু টমেটো, একটু বাঁধাকপি, একটু লঙ্কা এসব নিয়ে আসি। তো বাস জমি দেখতে কারি না ভালো লাগে বলো, চারিদিকে মাঠ আর মাঝখান দিয়ে আমরা তিনজনে যাচ্ছি। তো বাস ওই দেখতে দেখতে আমরা চলে গেলাম টমেটো চুরি করতে। এগুলো ব্যাপার খুব ইন্টারেস্টিং লাগে ভাই, টমেটো চুরি করা, কারো ক্ষেত থেকে গিয়ে কিছু চুরি করা, এসব আমি মামা বাড়িতে অনেকবার করেছি। তো যাই হোক, এগুলো খুব মজার ব্যাপার। আমরা আবার এটাও ভাবছিলাম যে যার ক্ষেত সে যদি একবার দূরের থেকে দেখে দৌড় মেরে লাঠি নিয়ে চলে আসে তাহলে আমরা কি করব। তো হ্যাঁ, যেই আঙ্কেলের বাড়িতে আমরা এসেছিলাম সেই আঙ্কেলই আমাদের ফুল পারমিশন দিয়েছে যে তোরা যা, কেউ কিছু বললে আমার নাম বলবি। আর এই যে এই পিচ্চিটা হচ্ছে সেই আঙ্কেলের ছেলে। সব থেকে বড় ব্যাপার জানো কি, আমরা তো খেতে এসেছি চুরি করতে, আমি আর দিদিটা সে আঙ্কেলের নামে ভুলে গেছি। তো যাই হোক, সে ভাইটা যাওয়াতে খুব ভালো হয়েছে। আর আমাদের ওখান থেকে ফোন এসে গেছে যে এরকম রান্না হয়ে গেছে, তোমরা চলে আসো। এই তো আমরা এসে বসে পড়লাম। আর আমাদের সঙ্গে যে দিদিটা গেছিল ওই দিদিটা আবার এক্সট্রা করে আমের আচার নিয়ে এসেছিল। এই তো চলো এখন আমরা প্রসাদ খাই। বিশ্বাস করো ভাই রে ভাই, খিচুড়িটা এত টেস্টি হয়েছিল। আমার যদিও খিচুড়ি খুব ভালো লাগে খুব। তারপরে একটু খাওয়া দাওয়া করে হাত ধুয়ে আমি গাড়ির সামনে আবার ফোনটা রেখে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তারপর নিখিল কাকু বললো দে আমি তোকে ভিডিও করে দিই। এর তো এখন চলে যাই বাড়িতে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো একটুখানি কমেন্টে বলে দিও। আর চেষ্টা করবো তোমাদের জন্য রোজ দিন ভিডিও আনার। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগে একটুখানি কমেন্টে বলে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।